হ্যালো ভিউয়ার্স, অবশেষে আমরা সাজিক ভ্যালিতে চলে আসলাম 2025 সালে। এইমাত্র নামলাম চাঁদের গাড়ি থেকে, এখন রুমে যাব। দেখতে পাচ্ছেন এখনকার ভিউ। যদিও সাজিকে কিছুদিন আগে আগুন লেগে কিন্তু অনেকগুলো রিসোর্ট কিন্তু মিজোরাম ভিউর সাইড দিকে যে অনেকগুলো রিসোর্ট কিন্তু পড়ে গেছে। এই কারণে ওই রিসোর্টগুলি আবার নতুন করে সংস্কার হচ্ছে। তো এই কারণে এই মুহূর্তে আসলে ওইভাবে মিজোরাম ভিউতে আসলে আমরা রুম পাই নাই। সো এই কারণে আমরা মেক্কাপোতে পেয়েছি, মেক্কাপোতে যাবো এখন। তো মোটামুটি আশা করি ভালো লাগবে আপনাদেরকে দেখাবো 2025 সালে সাজেক ভিউ এই মুহূর্তে কেমন আছে। এবং আমরা বিকেলে কংলাক পাহাড়ে যাব। সো দেখতে থাকুন। এখন ফ্রেশ হয়ে আসলে রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হবো। আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো প্রত্যেকটা মুহূর্ত। আশা করি ভালো লাগবে আপনাদের। ভিউয়ার্স, এখানে অনেক হোটেল আছে, আপনারা চাইলে এসেও নিতে পারেন। তবে ছুটির দিনগুলিতে কিন্তু আগে থেকে বুক করে আসা ভালো। দার্জিলিং রিসোর্ট, মোনাঘর। যেগুলি সব পুড়ে গেছিল, ওই পাশে অনেকগুলো। খুব বেশি হোটেল নাই কিন্তু বর্তমানে, খুব বেশি হোটেল নাই বর্তমানে। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের রিসোর্ট মেক্কাপো। তো আমরা এখন ভিতরে ঢুকতেছি। ভাই, আমাদের একটা রুম বুক ছিল। ভিউয়ার্স, আমরা এই যে মেক্কাপোতে চলে আসছি, আমাদের রিসোর্ট। তো আমরা এখন এন্ট্রি করে রুমে ফ্রেশ হব, তারপরে আমরা লাঞ্চটা সেরে নিব। যদিও লাঞ্চ করতে গেলে কিন্তু আগে থেকেই বলে নিতে হয় 30 মিনিট আগে। সেই কারণে আমরা ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের ব্যবস্থা লাঞ্চ করব। সেই যে মেক্কাপোর ভিউটা দেখতে পাচ্ছেন, সাজানো গোছানো। আচ্ছা, আচ্ছা, যে কোনো এক সাইড। ওকে, আচ্ছা, ওকে। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের রুম মেক্কাপোতে দেখতে পাচ্ছেন। খুবই ছোটখাটোর মধ্যে কিন্তু সুন্দর। এখানে ওয়ান্ডারফুল একটা লোকেশন আছে, যেটার জন্য মানুষ সাজিক ভ্যালিতে আসে। লোকেশনটার জন্যই মূলত সাজিক ভ্যালিতে আসে মানুষ। দেখতে পাচ্ছেন এই ভিউটা আসলে আমাদের জন্য খুবই মজাদার, কারণ এই ভিউটাই কিন্তু আসলে সাজিকের মেইন। সো আমরা রুম থেকে যখন এই ভিউটা দেখব, যদিও মিজোরাম ভিউতে নাই আমরা, কিন্তু এই পাশে ভিউটা যখন দেখব তখন কিন্তু নর্মালি কিন্তু ভালো লাগবে। সো দেখতে পাচ্ছেন মেঘগুলি, যদিও আজকে বৃষ্টি হচ্ছে, মেঘ অলরেডি দেখা যাচ্ছে। সো এই ভিউটা আসলে সাজিক ভ্যালিতে মানুষ আসে কিন্তু এই ভিউটা দেখার জন্য। সো রুম থেকে যখন আমরা এটা দেখবো আসলেই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো ভিউটা। নিচে কিছু ঘর আছে দেখতে পাচ্ছেন, এখানে স্থানীয়রা থাকে সম্ভবত। পুরো ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো রিসোর্ট আছে এই ধরনের।
ভিউয়ার্স, সাজেক ভ্যালিতে আমি এর আগে আসছি, এখন হচ্ছে দ্বিতীয়বার। সো এত ভালো লাগছে এই কারণে দ্বিতীয়বার আসা, প্রায় 3 বছর পরে। সো এর আগে ছিলাম শৈলকুঠির, ওইটা আগুনে পুড়ে গিয়েছিল। সো এখন মেঘকাপোতে আসছি, এটা আশা করি আরও ভালো লাগবে। সো অলরেডি ভিউটা দেখে আসলে আমরা হ্যাপি। রুম ভাড়াও খুব রিজনেবল এখানে। কাপল রুম যেগুলি আছে, মানে 2 জন থাকা যায়, আরও বেশিও থাকা যায় চাইলে। তো সেই ওইগুলি কিন্তু অনলি 2500 টাকা করে আমরা পেয়েছি। আর এর ছাড়াও কিন্তু বড় রুম আছে 3500 টাকা, 4000, 4500, ফ্যামিলির জন্য আছে, 2 বেডের আছে। সো এই যে এখন কিন্তু এই মুহূর্তে মেঘ আসতেছে, সাজেক ভ্যালিতে বারান্দায় বসে রুম থেকে মেঘ দেখা, এটা কিন্তু আলাদা একটা মজা। যেহেতু এটা আমরা ভূপৃষ্ঠ থেকে, মাটির নিচ থেকে অনেক উপরে আছি, এই কারণে কিন্তু এখান থেকে মেঘ দেখাটা কিন্তু খুবই আসলে সৌভাগ্যের বিষয়, খুব ভালো লাগে। সো আমরা এখন রুমে আসলাম, আমরা ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। সো পরে আবার কথা হবে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সাজেকে আছি, কিন্তু দুর্ভাগ্য যে আমরা সাজেকে আসার পরেই বৃষ্টি, এবং প্রচণ্ড বৃষ্টি এখন। তবে বৃষ্টিটা উপভোগ করা যাচ্ছে সুন্দরভাবে, এবং সামনে যেই পাহাড়গুলি আছে, রুম থেকে যে বারান্দা থেকে দেখা যাচ্ছে, এগুলি কিন্তু বৃষ্টির কারণে, যেহেতু আমরা অনেক উপরে আছি, বৃষ্টির কারণে কিন্তু সমুদ্র মনে হচ্ছে, একদম হোয়াইট, মানে বোঝা যাচ্ছে না। এইভাবে আসলে বৃষ্টি উপভোগ করা হয়নি আর আগে কখনো। এখন কিছু করার নাই, যেহেতু বৃষ্টি, রুম থেকেই উপভোগ করতেছি। হ্যালো ভিউয়ার্স, ঠিক 1 মিনিট আগে যেই ঝুম বৃষ্টি ছিল, সেই বৃষ্টি কিন্তু চলে গেছে কিছুক্ষণের মধ্যেই, এবং চলে গিয়ে কিন্তু দেখেন মেঘগুলি মুভ করতেছে। অর্থাৎ আমরা নিচ থেকে যে মেঘগুলি দেখতে পাই, এগুলি কিন্তু এখানে আমি মুভ করতে দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু, এই ফিলটা নিতে হলে আপনাদের কিন্তু সাজেক ভ্যালিতেই আসতে হবে, এবং এটা কিন্তু আসলেই খুবই আনন্দদায়ক এবং দুর্দান্ত। এই মেঘটা কিন্তু নর্মালি আমরা দেখতে পাই না। সো একদম মেঘগুলো উঠতেছে, দেখতে পাচ্ছেন। ঠিক 1 মিনিট আগেই কিন্তু বৃষ্টি ছিল, সাথে সাথে কিন্তু আবার ক্লিয়ার হয়ে গেছে। সাজেক ভ্যালিতে যেহেতু অনেক উঁচু পাহাড়ের উপরে, এই কারণে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মানে বৃষ্টি চলে আসে আর বৃষ্টি চলেও যায়। সো এটা আসলে সাজেক না আসলে আপনারা দেখতে পারবেন না। এই যে দূরে দেখতে পাচ্ছেন মেঘগুলি কীভাবে মুভ করতেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেঘগুলি কিন্তু আসলে, এই মেঘগুলি কিন্তু আমরা নিচ থেকে দেখতে পাই, এবং এটা কিন্তু একদম আমাদের কাছে ঘেঁষা, আমাদের রুমের ঘেঁষা কিন্তু দেখতে পাচ্ছেন। এগুলি কিন্তু মেঘ জমে থাকে, এই যে মুভমেন্টগুলি দেখতে পাচ্ছেন। ছাদের দরজা তো খোলা না, বৃষ্টি যদিও একটু দেখে আসে। হ্যাঁ, না জাস্ট মেঘকাব্বর হিলটপ কটেজ, মন্টানা রেস্টুরেন্ট। এই যে উপরের ভিউটা, বৃষ্টির কারণে তিরপল লাগিয়ে দিচ্ছে।
ভিউয়ার্স এটা হচ্ছে মেঘকাব্যর ছাদের ভিউ, ছাদ থেকে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স এই যে মেঘকাব্যর এটা হচ্ছে ছাদ, রুফটপ। এখান থেকে কিন্তু আপনারা চাইলে আরো সুন্দরভাবে ভিউটা দেখতে পারেন সাজিক ভ্যালির। তো দেখতে পাচ্ছেন আমি ছাদে আছি, মোটামুটি ছোটখাটো ছাদ। এই দেখতে পাচ্ছেন মেইন রোড, সাজিক ভ্যালি যে রোডটা, এটার পাশেই হচ্ছে এই হোটেলটা। হঠাৎ ফর্সা এই হ্যালো ভিউয়ার্স, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোচ্ছি মেঘকাব্য থেকে। আমরা এখন লাঞ্চ করব। মেঘকাব্যটা কিন্তু একেবারে মেইন রোডের পাশে, রোডের পাশেই কিন্তু, এবং মোটামুটি খুব সুন্দর পরিচ্ছন্ন। এই যে মেঘকাব্য থেকে কিন্তু মেইন রোডে এখানে কাদা আছে, কাদা আছে।